আপনি যখন আলিফকে ধরে টান দিবেন, আপনি যখন আলিফকে ধরে টান দিবেন, আমার নবীর একটা গুণবাচক নাম হচ্ছে আহমদ, ঠিক কিনা বলেন? আপনি যখন বাকে ধরে টান দিবেন, আমার নবী বাশীর। আপনি যখন তাকে ধরে টান দিবেন, আমার নবী তাকী, সবচেয়ে বড় মুত্তাকী। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করেছেন, এই আয়াতের তাফসীর কারণ তাফসীরে ইবনে কাবির, তাফসীরে মাজহারির মধ্যে এরকম ভাবে উল্লেখ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তাফসীর মুফাসসিরিনে কেরাম বলেন, মাতা যুকিরাত যুকিরতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মর্যাদা কেমন ভাবে বাড়াইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর মর্যাদা কেমন ভাবে বাড়াইছেন। মাতা যুকিরাত যুকিরতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে সান্ত্বনা দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে সান্ত্বনা দিয়া বলে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তুমি কোনো টেনশন করিও না। আমার নাম যেখানে, আপনার নাম যে সেখানে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম আজানের মধ্যে আছে কি আছে না? আরো জোরে বলেন, আছে কি আছে না? আমার নবীর নামও এই আজানের মধ্যে আছে কি আছে না? একামতের মধ্যে আল্লাহর নাম আছে কি আছে না? একামতের মধ্যে নবীর নাম আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে, তার বন্ধুকে সান্ত্বনা দিয়া বলেন, ও আমার হাবিব, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আমার সাথে কোন নবীর নাম সংযুক্ত করি নাই, কারণ আপনি হচ্ছে আমার হাবিব। আপনার নামটা আমার সাথে সংযুক্ত করে রাখছি। সুবহানাল্লাহ বলেন। আমার নাম আজানে আছে, আপনার নামও আজানে। আমার নাম একামতের মধ্যে, আপনার নামও একামতের মধ্যে আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীর করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি কোনো টেনশন করিয়েন না। আমি হচ্ছে আসমানের আল্লাহ, আপনি হচ্ছেন আসমানের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি হচ্ছি পাহাড়ের আল্লাহ। ও নবী, ও আমার হাবিব, আপনি হচ্ছেন পাহাড়ের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, আমি হচ্ছে সমুদ্রের আল্লাহ, আপনি হচ্ছেন সমুদ্রের নবী। অর্থাৎ আমার নাম যেখানে, আপনার নামও সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি যত সময় পর্যন্ত খুশি না হবেন, আপনার মুখের মধ্যে যত সময় পর্যন্ত হাসি না থাকবে, তত সময় পর্যন্ত আমি আপনার মর্যাদা দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহু আকবার। জোরে বলেন, আর জোরে বলেন, আল্লাহু আকবার। আপনার আমার নবী জন্মের পূর্বেই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিছুদিন পরে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিছুদিন পরে চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিছুদিন পরে দাদাও বিদায় হয়ে গেছে। আপনার আমার নবীর মনে কষ্ট কি কষ্ট না? আপনার আমার নবীর মনে কষ্ট কি কষ্ট না? কিন্তু আল্লাহ তাআলা তার হাবিব কে কত সান্ত্বনা দিছেন, আপনি যত সময় পর্যন্ত খুশি না হইবেন, তত সময় পর্যন্ত আপনার মর্যাদা, আপনার নিয়ামত আমি কি বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে বিশেষ বিশেষ কিছু একটা মুজিজা দান করছিলেন, কিন্তু এই মুজিজা এমন একটা মুজিজা যে আগেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বৈশিষ্ট্য মুজিজা প্রত্যেক নবীদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। নবীরাও শেষ, তাদের মুজিজাও শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দান করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে একটা লাঠি থাকতো। কি থাকতো ভাই? একটা লাঠি থাকতো। ওই লাঠিটা যখন জমিনের মধ্যে ছেড়ে দিত, সাথে সাথে বিশাল বড় একটা অজগর সাপ হয়ে যেত। আল্লাহু আকবার।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার মুজিজাও দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বিশেষ মর্যাদা দান করছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাত মুবারক দিয়া যদি কোনো অন্ধ মানুষের চোখের মধ্যে যদি হাতটা দিয়া স্পর্শ করতেন, সাথে সাথে তার অন্ধ চোখগুলা ভালো হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার মুজিজাও শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বিশেষ মর্যাদা দান করছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন শক্ত লোহার মধ্যে যখন উনার হাত মুবারক দিয়ে স্পর্শ করতেন, স্পর্শ করার সাথে সাথে ওই শক্ত লোহাটা মোমের মধ্যে গলিয়া যাইত। আল্লাহু আকবার বলেন। ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার মুজিজাও শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এমন একটা মুজিজা দান করছেন, ওই মুজিজাটা আগেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার বলেন। ওই মুজিজাটার নাম হচ্ছে 30 পারা আল কুরআন। কদম সুয়ে মরকত, কদম সুয়ে মরকত, নজর সুয়ে দুনিয়া, कदम सुए मरकद नजर सुए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। তাহলে আমরা বুঝলাম আপনার আমার নবী, আপনার আমার হাবিবকে আল্লাহ তাআলা কি মহব্বত করত কি করত না? কারণ যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, সমস্ত নবীদের চাইতে আপনার আমার নবী ছিলেন সবচেয়ে এতিম অসহায়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা আরবি হরফ কতটি? আরবি হরফ 29টি। মাশাআল্লাহ, সবাই দেখা যায় মাদ্রাসার অনেক ছাত্র আছে, হ্যাঁ, আবার অনেকে বক্তব্য পড়ে, মাশাআল্লাহ, এজন্য সবাই পারে, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আরবি হরফ 29টি। আল্লাহু আকবার। এই 29টা হরফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের গুণ, হাবিবের শান, হাবিবের মান, আমার রাসূলের শান, আমার রাসূলের মর্যাদা ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়েকটা বলবো নি? আপনি যখন আলিফকে ধরে টান দিবেন, আপনি যখন আলিফকে ধরে টান দিবেন, আমার নবীর একটা গুণবাচক নাম হচ্ছে আহমদ, ঠিক কিনা বলেন? আপনি যখন বাকে ধরে টান দিবেন, আমার নবী বাশীর। আপনি যখন তাকে ধরে টান দিবেন, আমার নবী তাকী, সবচেয়ে বড় মুত্তাকী। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করেছেন, এই দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আপনার আমার নবী, আপনার আমার হাবিব ছিল সবচাইতে আল্লাহওয়ালা মানুষ, তাকওয়াওয়ালা মানুষ, ঠিক কিনা বলেন? আপনি যখন সাকি ধরে টান দিবেন, আমার নবী আস-সাকিব, ধ্রুব তারা। আপনি যখন জিমকে ধরে টান দিবেন, আমার নবী জামিল। আমার নবীর চাইতে আর কোন সুন্দর এই পৃথিবীর বুকে আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবী এত সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সুন্দর নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখিয়া মিশরের অনেক রমণীরা তাদের ফল কাটতে তাদের হাত কেটে ফেলছিল। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখিয়া। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৌন্দর্য দান করছেন, আপনার আমার নবী সৌন্দর্য দেখিয়া অনেক সাহাবে کرام তাদের হাত কাটে নাই, আল্লাহর রাস্তায় নবীর জন্য তাদের জীবন কুরবান করে দিয়েছে, ঠিক কিনা বলে? আপনি যখন হাত ধরে টান দিবেন, আমার নবী হামিদ, সবচেয়ে বড় প্রশংসক। আপনি
আপনি যখন হাকে ধরে টান দেবেন আমার নবী হামিদ, সবচেয়ে বড় প্রশংসিত। এই দুনিয়ার মধ্যে যত মানুষ ছিলেন এই সমস্ত মানুষের চাইতে আপনার আমার নবী আল্লাহ তাআলার সবচাইতে প্রশংসা বেশি করছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা তাকাদ্দামা মিন যামবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার নবী, ও আমার হাবিব, আমি আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাত্রি বেলা দাঁড়ায়া দাঁড়ায়া এত লম্বা লম্বা কেরাত দিয়া নামাজ পড়তেন, এত লম্বা লম্বা নামাজ পড়তেন। নামাজ পড়তে পড়তে ওনার ফা মুবারক গুলা ফুলিয়া যাইত। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এরপরও কেন এত নামাজ পড়া লাগে, এত আল্লাহর ইবাদত বন্দেগী এত কেন করা লাগে? অল্প কম করলেও তো চলতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার আয়েশা, যে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দান করছেন, আমি কি ওই মালিকের শুকরিয়া আদায় করব না? আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। যে হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর সমস্ত সামনের পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন, ওই হাবিব এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, রাত্রি ঘুমাইতে পারতো ঘুমায় নাই, দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামুল লাইল নামাজ পড়তো। আল্লাহু আকবার বলে। এখন যেই আল্লাহ রাসূলের কোনো গুনাহ নাই, এরপরে উনি এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, রাত্রে উনি আরাম করতে পারতো, এরপরেও উনি দাঁড়ায়া দাঁড়ায় কি করছেন? আর আমাদের কোনো গুনাহই নেই, আমাদের নামাজ রোজা রাখবো না, মা কথা বলেন না। আল্লাহ রাসূলের তো গুনাহ নাই, উনি এর জন্য নামাজ পড়ে, এত নামাজ পড়ে, আর আমাদের কি আছে? গুনাহ আসেনি? নামাজ কালাম পড়ার দরকার আসেনি ভাই? কোন দিন পড়বেন? মরে হারলে নাকি তা মা কথা কর না, রাগ করতেছেন আপনারা, বেজার হইতেছেন? এই জন্য ভাই নামাজ কখন পড়বো, আল্লাহর ইবাদত কখন করব, মৃত্যুর আগেই করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ কার কোন দিন হায়া শেষ হয়ে যাবে আমরা কেউ জানি? কেউ আমরা জানি না। এই জন্য ভাই আপনার আমার নবী হচ্ছেন হামিদুন নবী। এই দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহ তাআলার প্রশংসা বেশি করছেন। আর হা দিয়ে আরেকটা গুণবাচক নাম হলো আপনার আমার নবী হচ্ছে হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু, ঠিক কিনা বলেন? ইব্রাহিম নবীর নাম হচ্ছে খলিলুল্লাহ, আপনার আমার হাবিবের নামও হচ্ছে একটা গুণবাচক নাম হচ্ছে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। তাহলে দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি? মুফাসসিরিনে কেরাম বলেন খলিলুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু। তাহলে দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি? মুফাসসিরিনে কেরাম বলেন খলিলুল্লাহ যিনি, উনি স্বয়ং আল্লাহ তাআলার জন্য আশিক, পাগল, সুবহানাল্লাহ বলেন। আর হাবিবুল্লাহ যিনি, তিনি স্বয়ং আল্লাহ তাআলা তার জন্য পাগল, সুবহানাল্লাহ বলেন। তিনি কে? তিনি হচ্ছেন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, দু জাহানের বাদশা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের মহব্বত আসেনি আপনাদের ভিতরে? টাকার দরকার আছে কি আছে না? হে রাসূল তোমায় ভালোবাসে অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশা নয় হে রাসূল,
জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এই আশিকে দিদার দাও না, আর দূরে তাকিও না। এই আশিকে দিদার দাও না, আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। রাসূলের মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে কি হবে না? এই জন্য ভাই রাসূলের মহব্বত যার ভিতরে নেই সে তো আশিক হইতে পারে না, সে তো কামিল মুমিনী হইতে পারে না, ঠিক কিনা বলেন? তো সম্মানিত হাজিরিন, হাদিয়া হচ্ছে হামিদ। আপনার আমার নবী এই দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহ তাআলার প্রশংসা বেশি করছেন, ঠিক কিনা বলেন? আপনি যখন কাকে ধরে টান দিবেন, আমার নবী খাতামুন নবীন। এই দুনিয়ার মধ্যে যত নবী আগমন করেছে, বাবা আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আপনার আমার নবীর প্রথম নবী হচ্ছে হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর শেষ নবী হচ্ছেন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। এই দুনিয়ার মধ্যে আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার পরে যদি কোনো নবী আসবে তাহলে তোমরা জানিয়া রাখো এই সমস্ত মানুষগুলা হচ্ছে মিথ্যুক নবী, ঠিক কিনা বলেন? তাহলে ভাই বর্তমান সময়ে একটা দল নিজেকে কি করে ভাই নবী দাবি করে, বলেন তো নাম কি? গোলাম আহমদ কাদিয়ানী, নাম শুনছেন না? আপনার আমার নবী বলে আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আর গোলাম আহমদ কাদিয়ানী সে বলতেছে সে নবী। এখন আপনার বুঝে থাকলে বলুন, গোলাম আহমদ কাদিয়ানী কি আল্লাহ রাসূলের আগে জন্ম হয়েছে না পরে জন্ম হয়েছে? এখন পরে যদি জন্ম হয় তাহলে উনি কি নবী যদি হয়, নিজেকে যদি নবী দাবি করে, তাহলে কি সত্য নবী না মিথ্যা নবী? এই জন্য এই গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করে আপনার আমার নবীর মান সম্মান কমাইছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আজকের এই মাটি থেকে, এই শরীফপুর বন্দর হাট থেকে আমি সুচ্চার আওয়াজ দিতেছি, এই গোলাম আহমদ কাদিয়ানী যারা নাম উচ্চারণ করবে তাদেরকে কাফির ঘোষণা করবেন, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, ঠিক কিনা বলেন? এই জন্যই গোলাম আহমদ কাদিয়ানী সে আমার নবীর সম্মানকে কমায়া দিছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, তো খা পর্যন্ত আসলাম। আপনি যখন ডালকে ধরে টান দিবেন, আমার নবী হচ্ছেন দাইয়ান ইলাল্লাহ, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মধ্যে যত নবী আগমন করেছেন, এই দুনিয়ার মধ্যে যত নবী আগমন করেছেন, প্রত্যেকটি নবীর কাজ ছিল আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়া, মানুষদেরকে জান্নাতের রাস্তা দেওয়া, দেখায়া দেওয়া, পথগুলা মানুষদেরকে পথের দিশা দেওয়া। এরকম ভাবে আপনার আমার নবীর একটা গুণ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দাইয়ান ইলাল্লাহ, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করবে এই সমস্ত মানুষদেরকে আপনার আমার নবী দাওয়াত দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আপনি যখন জালকে ধরে টান দিবেন,
আমার নবী জাকি। জাকি এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এই সমস্ত মানুষের চাইতে আপনার আমার নবী ছিলেন সবচাইতে ভালো মেধার অধিকারী মানুষ, ঠিক কিনা বলেন? আপনি যখন রাকে ধরে টান দিবেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী এই দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করবে এই দুনিয়ার মধ্যে একটা মানুষ একটা পশু যত জিনিস কুল কায়নাত যা কিছু আছে এই সমস্ত মাখলুকের জন্য আমি আপনার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই আমার আপনার নবী একটা পশুকেও কষ্ট দিতেন না, আপনার আমার নবী কোনো মানুষকে কষ্ট দিতেন না, আপনার আমার নবী কোনো গাছকে কষ্ট দিতেন না, আপনার আমার নবী কোনো বুবা প্রাণীকে কষ্ট দিতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা কারণে গাছ থেকে একটা গাছের পাতাও ছিঁড়তেন না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনার আমার নবীর একটা গুণবাচক নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আপনি যখন সিনকে ধরে টান দিবেন আমার নবী সাইয়্যিদুল কাউসার, আপনি যখন সিনকে ধরে টান দিবেন আমার নবী শাফিউল মুজনিমিন। কাল কিয়ামতের দিন যখন হাসরের মাঠ কায়েম করা হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে সেদিন যাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত মানুষগুলো ফিরে আবার যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নফসি ইয়া নফসি। আবার সমস্ত মানুষগুলা ফিরে যাবে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নফসি ইয়া নফসি। এরকম ভাবে যাইতে যাইতে সমস্ত মানুষগুলা হাসরের মাঠের মধ্যে যত মানুষ থাকবে সমস্ত মানুষগুলা প্রত্যেক নবীকে আদম নবী থেকে শুরু করে এক এক করে সমস্ত নবীর কাছে যাবে। কেউ আল্লাহ তাআলার সামনে যাওয়ার সাহস হবে না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন লিল্লাহিল মালিকুল মুলক। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশার বাদশা থাকবেন। আল্লাহ তাআলার সামনে কোনো মানুষ সেদিন দাঁড়ানোর কোনো সাহস থাকবে না। এই জন্য ভাই সমস্ত মানুষগুলা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, আদম নবীর সাহস হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে যাওয়ার সাহস হবে না। বাবা ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে যাওয়ার সাহস হবে না। কেউ আল্লাহর সামনে যাওয়ার সাহস হবে না। এক 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 করে সর্বশেষ আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিমিনের সামনে গিয়া সমস্ত মানুষগুলা হাজির হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহর সামনে গিয়া সিজদায় পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সময় একটা মানুষ জাহান্নামের নাম থেকে জান্নাতের খাতায় যত সময় নাম লেখা না হবে তত সময় পর্যন্ত আপনার আমার নবী আল্লাহর সামনে থেকে মাথা তুলবেন না। আল্লাহু আকবার বলে। এই জন্য আপনার আমার নবী হচ্ছে শাফিউল মুসলিমিন। আপনি যখন সাদকে ধরে টান দেবেন আমার নবী সাইয়্যিদুল বাশার সাকিউল কাউসার। আপনি যখন দবকে ধরে টান দেবেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার। আপনি যখন তোয়াকে ধরে টান দিবেন আমার নবী তাইয়্যিব, আমার নবী তাহের। আপনার আমার নবীর চাইতে পবিত্র আর কোনো মানুষ নাই, ঠিক কিনা বলেন? আপনি যখন জাকে ধরে টান দেবেন আমার নবী জাহিরুল লাইসাল বাতিন। আপনার আমার নবী জাহের জানতেন, বাতিন জানতেন না। যদি আল্লাহ তাআলা জানায়া দিতেন তখন জানতেন। কথাটা বুঝছেন? আপনি যখন আইনকে ধরে টান দিবেন আমার নবী হচ্ছে আব্দুল্লাহ, অর্থাৎ কার গোলাম? আল্লাহর গোলাম। কারণ আল্লাহ তাআলা কি বানাইছেন? আপনার নবীকে বানাইছেন না? এই জন্য আপনার আমার নবীর একটা গুণবাচক নাম হচ্ছে আব্দুল্লাহ। আপনি যখন গায়নকে ধরে টান দিবেন আমার নবী হচ্ছে গয়ুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা গয়ুর মিনকুম। আপনি যখন ফাকে ধরে টান দেবেন আমার নবী হচ্ছেন ফারিকুন বাইনাল হক ওয়াল বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার আমার নবীকে এই দুনিয়ার মধ্যে কেন প্রেরণ করাইছেন? আপনার আমার নবী কোনটা হক কোনটা বাতিল মানুষের কাছে এটা প্রকাশ করার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর একটা গুণবাচক নাম হচ্ছে ফারিকুন বাইনাল হক্কি ওয়াল বাতিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করে হক এবং বাতিলকে মানুষের কাছে পরিচয় করায়া দিয়েছেন, ঠিক কিনা বলেন? এরকম ভাবে আপনি যখন কাউকে ধরে টান দিবেন, আমার নবী হচ্ছে কারিউল কোরআন। আপনি যখন কাউকে ধরে টান দিবেন, আমার নবীর একটা গুণবাচক নাম হচ্ছে কারিউল কোরআন। অর্থাৎ আপনার আমার নবী এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেন যেটা আর কোনো মানুষ, কোনো সাহাবায়ে কেরাম পড়তে পারতেন না। আল্লাহু আকবার। এটা হচ্ছে আপনার আমার একটা নবীর গুণ। আবু জাহেল আল্লাহর রাসূলের অনেক বড় শত্রু ছিলেন, ঠিক কিনা বলেন? নিজের আপন চাচা আল্লাহর রাসূলের দাওয়াত শুনিয়া হাজার হাজার মাইলের মানুষ আল্লাহর নবীর নাম শুনিয়াই কালিমা পড়ে ঈমান আনছে। কিন্তু বাড়ির পাশের মানুষ, একই ঘরের মানুষ আল্লাহর নবীর নাম শুনিয়া ঈমান আনে নাই, ঠিক কিনা বলেন? কারণ ভাই ঈমান একটা দামি জিনিস। ঈমান সবাই আনতে পারবে না। যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করবেন, ভালোবাসবেন, তাদেরকে ঈমান নামক দৌলত দান করবেন, ঠিক কিনা বলেন? তা আপনার আমার নবী কারিউল কোরআন, আপনার আমার নবী রাত্রিবেলা এত সুন্দরভাবে দাঁড়ায়া দাঁড়ায়া বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করতেন। অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াত শুনতো। রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায়া যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেলও রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার বলেন। দিনের বেলা আবু জাহেল বলতো, ও আমার সাথী ভাইরা, সাবধান সাবধান, মুহাম্মদের কাছে তোমরা যাও না। মুহাম্মদ হচ্ছে একটা পাগল, মুহাম্মদ হচ্ছে একটা জাদুঘর, মুহাম্মদের কাছে তোমরা যাইও না। আর ওই আবু জাহেলের রাত্রিবেলা গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার বলে। এটা কি বুঝাইছে? অর্থাৎ আপনার আমার নবীর কোরআন তেলাওয়াত এত সুন্দর, অনেক মানুষ, অনেক বেঈমান কাফির আপনার আমার নবীর কোরআন তেলাওয়াত শুনেই তারা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য কোরআন তেলাওয়াত করতে পারেননি সবাই? এই যে সামনে কোরআনের মাস আসতেছে, আজকে কত তারিখ? শাবান মাসে 2 তারিখ চলে গেছে, আজকে 3 তারিখ চলতেছে, আগামীকাল সারাদিন 3 তারিখ। কথাটা বুঝছেন না? তাহলে আছে আর মাত্র কয় দিন? একদিন বাদ দিন, 26 দিন আছে রমজানের। রমজানের প্রস্তুতি সবাই নিতেছেন না ইনশাআল্লাহ? এই রমজানের মাস হচ্ছে কোরআনের মাস। অনেকে তো আমরা কি করি না, সারা বছর যায় কোরআন তেলাওয়াত করি না। এই দামি একটা কোরআন, এই কোরআনের একটা হরফ পড়লে 10টা নাকি। কয়টা নাকি ভাই? কয়টা নাকি? আর যদি আপনি বাংলা কোনো বই পড়েন, ইংরেজি বই পড়েন, কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নাই। কিন্তু যদি আপনি একটা কোরআনের একটা হরফ পড়েন, 10টা নাকি। এই জন্য সামনে কোরআনের মাস আসতেছে। এই কোরআনের মাসে আমাদের কি লাভ? একটা নেকি করলে 70টা নেকির সব। আল্লাহু আকবার। অন্য মাসে একটা নেকি করলে একটা, আর রমজান মাসে একটা নেকি করলে 70টা নেকির সব। এর জন্য এই বোনাস শুধু রমজান মাসেও নাকি রমজানের বাহিরেও আছে? শুধু রমজানে। এজন্য রমজানে আমরা কি করবো? দিনের বেলা খাইবো আর রাত্রের বেলা খালি ঘুরাইবো নাকি? কি করবো? দিনের বেলা কি করবো? সিয়াম সাধনা করবো, রোজা রাখবো, আর রাত্রিবেলা কিয়ামুল লাইল দাঁড়ায়া দাঁড়ায়া কি করব? নামাজ পড়বো। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত অনেক বাবারা আছে তার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিছে, কিন্তু ওই সন্তানটা কোরআন শরীফ বছরে একবারও ধরে না, 6 মাসও একবার ধরে না, না পড়তে 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 ভুলে গেছে। এরকম সন্তান আছে না? আপনি প্রতিদিন আপনি বাংলা বই পড়তেছেন, ইংলিশ বই পড়তেছেন, আপনি উর্দু বই পড়তেছেন, আরো অনেক আপনি লেখাপড়া করতেছেন, কিন্তু একটা মিনিট 10টা মিনিট একটা দিন কি কোরআন শরীফ যেটা আমাদের ধর্মীয় কিতাব, এটা কি পড়ার দরকার আছে না? দরকার আছে কি আছে না?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা কুরআন, যেই ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা হরফের বদৌলতে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই রমজান মাস অত্যন্ত দামি মাস, ওই সময়টাকে আমাদের কাজে নেওয়া। কারণ গত রমজানে অনেক ভাই আসিল, গত রমজানে অনেক বোন ছিল, গত রমজানে এই মাহফিলের মধ্যে অনেক মানুষ ছিল, আজকে তারা নাই, কবরে শুয়ে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই আমরা এখানে বসে আছি, আগামী বছর যে এখানে বসতে পারবো আমাদের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? আগামী বছর এই মসজিদের মধ্যে তারাবির নামাজ পড়ছে, কিন্তু আজকে তারা কবরের মধ্যে শুয়ে আছে কি আছে না? এই জন্য ভাই আপনি আমি মনে করব এই রমজানটাই আমার শেষ রমজান, এই জন্য একটা রোজাও ছাড়বো না, একটাও তারাবির নামাজ আমার যেন কামাই না হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কি করব, রাত্রিবেলা দাঁড়ায়া কি করব, কোরআন তেলাওয়াত করব। আর যদি আমরা কোরআন শরীফ বেশি পড়তে না পারি, পড়ার শিক্ষা করার চেষ্টা করব। আর আমরা যে মুরব্বী বাবারা আছি, কমপক্ষে তো 10টা সূরা আমরা অনেকে পারি না? এই সূরাগুলাই বারবার রিভিশন করে আপনি পড়বেন, তাহলে সওয়াব পাইবেন। সওয়াব কি করবেন ভাই? পাইবেন না? এরপরে রমজান মাসে কোরআন খতম করবেন। রমজান মাসে কি করবেন? কোরআন খতম করবেন। এর মধ্যে আরেকটা খতম হচ্ছে, যারা পারেন কোরআন খতম করবেন। আর যারা আমরা কোরআন শরীফ বেশি পড়তে পারি না, তারা কি করবেন? কমপক্ষে কুল ফাল্লাহ সূরাটা পারেন না? কুল ফাল্লাহ সূরা পারেননি? এই কুল ফাল্লাহ সূরাটা 3 বার পড়লেই এক কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কই কোরআন খতমের সওয়াব পাওয়া যায়? এক কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। এই জন্য যে সমস্ত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার পর্দার সীমা বোনেরা, যারা এই সূরাগুলো ছোট্ট সূরাগুলো পারেন, এইগুলাই বারবার পড়বেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে সওয়াব যুক্ত হইতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, আর সময় লম্বা করব না। আমার বড় ভাই অনেক দূর থেকে, ঢাকা থেকে আসছেন, উনি আপনাদের সামনে অনেক লম্বা আলোচনা করবেন ইনশাআল্লাহ। সবাই শুনে রাজি আছেন না ইনশাআল্লাহ? এই জন্য ভাই চলে এসে, আমি এখানে আর কথা বলা আমার কি সময় নাই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম শুনলাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।